রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমান বলেছেন, জুলাই অভ্যুত্থানের সামনে দাঁড়ানো যুবকদের দাবি ছিল জুলাই সনদ, অথচ জুলাই সনদ অনুষ্ঠানে তারা অনুপস্থিত ছিল। 1 বছর ধরে তাদের কথাই এগিয়ে আনা হয়েছিল এই সনদ, তবু শেষ মুহূর্তে তাদের ছাড়া সনদে স্বাক্ষর হলো। সম্প্রতি হাসনাত আব্দুল্লাহ 2টি ছবির পোস্ট এই ঘটনার সার্বভৌমতা তুলে ধরে। একটি ছবিতে প্রধান উপদেষ্টার সঙ্গে জুলাই যোদ্ধারা, অন্যটিতে স্বাক্ষর অনুষ্ঠানে রাজনৈতিক নেতাদের সঙ্গে ডক্টর ইউনূস। জিল্লুর রহমান বলেন, গত 17 অক্টোবর ঢাকার জাতীয় সংসদ ভবনের সামনে সাউথ প্লাজায় জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান হয়। গণফোরামও স্বাক্ষর করেছে, ফলে সংখ্যা দাঁড়ালো 25-এ, অর্থাৎ অর্ধেকেরও কম রাজনৈতিক দল এই জুলাই সনদে স্বাক্ষর করেছে। তিনি বলেন, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াত বা এনসিপি কারো পক্ষেই বলা যায় না যে তারা জনগণকে প্রতিনিধিত্ব করছে। পৃথিবীর সব দেশের মানুষ এখান থেকে শিক্ষা নেবে। পাঠ্যপুস্তকে বিভিন্ন দেশে এই চার্টার স্বাক্ষর ও তার আগে যে সংলাপ হয়েছে তা উল্লেখ থাকবে। তবে আমার মনে হয় এসব কথাবার্তায় সমস্যার সমাধান হবে না। অর্ধেকের বেশি মানুষকে বাইরে রেখে কিভাবে ঐক্যমত্য সম্ভব? জিল্লুর রহমান বলেন, বাংলাদেশের জনসংখ্যার 51% নারী। পুরুষদের সঙ্গে তাদের সংখ্যাগত পার্থক্যকে আমরা বুঝতে পারি, কিন্তু এই সংলাপে আমরা কতজন নারীকে দেখেছি? আমার মনে হয় হাতে গুনলে 1-2 জনকে দেখা গেছে। এখানে কি আমরা আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিত্ব দেখেছি? এখানে কি অন্য ধর্মাবলম্বীদের প্রাপ্যভাবে সমান প্রতিনিধিত্ব ছিল? আমরা তা দেখিনি।